হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে আমি চলে এসেছি দেখো মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে এসে দেখো তোমাদের সাথে ক্ষীরের পাটিসাপটার ভিডিওটা শেয়ার করব। তো দেখো এইখানে মা ক্ষীরটা প্রথমে বানিয়ে রেখেছিল, তারপরে আবার আমি একটু রেডি করে নিলাম। তো গুড় টুর দিয়ে মা এমনি ক্ষীরটা তৈরি করে রেখেছিল, তারপরে আমি পুরো মানে কি বলবো তোমাদেরকে, গুড় আর একটু চালের গুঁড়ি দিয়ে পুরো ক্ষীরটা দেখো পুরো রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো ব্যাটারটাও রেডি করে নিয়েছি। প্রথমে দুধের মধ্যে আমি গুড়টা গালিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা করেছি চালের গুঁড়ি আর হচ্ছে তোমার ময়দা দিয়ে করেছি। আর সামান্য একটুখানি চিনি নিয়ে পরে দিয়ে দিয়েছি, কারণ নয়তো পাতলা হয়ে যাচ্ছিলো, সেই জন্য। আর এই যে দুধের মধ্যে যে গুড়টা গোলানো ছিল সেটা আর দিইনি। তো দেখো এখন হচ্ছে ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে আর আমার এদিকে ব্যাটারটাও গোলানো হয়ে গেছে। আর একটুখানি গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পাটিসাপটাটা রেডি করে নেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে এই ক্ষীরের পাটিসাপটাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো এইখানে ব্যাটারটা আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে চিনিটা ভালোভাবে গুলে যায়, নয়তো কড়াইতে লেগে যাবে সেই জন্য। আর আজকে এই ক্ষীরের পাটিসাপটাটা খুব বেশি হবে না, 10 থেকে 12টা হবে হয়তো। তো এটা আমি করছি আমার এক বোনের দিদির ছেলের জন্য, তো ও চলে যাবে সেই জন্য করে দিলাম। তো দেখো এইখানে ছোট্ট একটা বাটির মধ্যে হচ্ছে একটু তেল নিয়ে নিয়েছি আর একটু জল নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো এখন এই যে ব্যাটারটা পুরো রেডি। আর কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি সামান্য তেল ন্যাকড়া করে বুলিয়ে দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি পিঠাটা দেবো। তো দেখো এবার আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। আর এই কড়াইটাতে না মানে প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আবার কি করলাম, কড়াই চেঞ্জ করলাম। আর এই যে কড়াইটাতে লেগে লেগে যাচ্ছিলো, দেখতেই পাবে তোমরা। তো এই কড়াইটাতে আর পরে আমি কোনো পিঠে করিনি, পরে একটা ছোট ননস্টিকের কড়াই ছিল, তার মধ্যে আমি করেছি পিঠেগুলো। তো বন্ধুরা দেখো তোমরা, পিঠাটা উঠলো না, সেই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে দেবো এবার। আর ওই দেখো ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে এবার বসিয়ে দিয়েছি পিঠাটা। এইটার মধ্যে খুব সুন্দরভাবে ইজিভাবে হয়ে যাবে, দেখতেই পাবে তোমরা। তো বন্ধুরা দেখো এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি, ব্যাটারটা টেনে গেছে। এরপরে আমি ক্ষীরটা একটু দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে এবার দিয়ে একটুখানি টানিয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু আমি পাটিসাপটাটা ফোল্ড করে নেবো। তো দেখতে থাকো কিভাবে করছি রেসিপিটা, আর তোমাদের কেমন লাগে সেটাও জানি। আর জানো তো এই যে কড়াইটা ধরতে গিয়ে না আঙুলটা ফট করে ছাঁকা লেগে গেছে, কারণ হচ্ছে ওই যে হ্যান্ডেলটা ওটা অনেক গরম হয়ে গেছিলো সেই জন্য। তো এরপরে আমি সাঁড়াশি দিয়ে ধরে ধরে এটা আমি করবো।
তো বন্ধুরা দেখো এরকমভাবে সবকটা পিঠে আমি এবার করে নেব। আর একটুখানি কড়কড়ে করে করতে বলো, সেই জন্য দেখো একটু লালটে করে ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে সে দিদির ছেলেটা বললো যে একটু লাল করে ভেজে দেবে কড়া করে, সেই জন্য। নয়তো আমি একটু হালকাই ভাজলাম, তো আবার একটু বেশি ভাজা খায় বললো, সেই জন্য। আর এখন দেখো বাদবাকি যে পাটিসাপটাটা আর একটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবেই সবকটা পাটিসাপটা আমি করে দেবো। আর এই ননস্টিকের কড়াই থাকলে কিন্তু পাটিসাপটা করতে খুব ইজি হয়ে যায়, জানো তো। এটা করতে মানে আমার একদমই বেশি টাইম লাগলো না, অল্প টাইমের মধ্যে হয়ে গেল সবকটা পাটিসাপটা। আর দেখো খুব সুন্দর কিন্তু ক্রিসপি টাইপের হয়েছে মুখটা, এই মানে যে খোলটা সেটা। আর এরপরে দেখো আমি করে নিচ্ছি এক এক করে সব পাটিসাপটাগুলো। আর তোমাদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। আর পাটিসাপটাটা দেখতে যেমনি সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে গুড়ের পাটিসাপটা ক্ষীর দিয়ে। তো এরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করতে পারো। আর আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।